বন্ধুরা, আপনিও কি দীর্ঘদিন ধরে মেচেদার সমস্যায় ভুগছেন? নানা রকম ক্রিম, ট্রিটমেন্ট বা নানা রকম রেমেডি ইউজ করা সত্ত্বেও কোনো রকম কোনো ভালো ফল পাওয়া যায়নি? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পারে 10-15 বছরের পুরনো মেচেদার দাগও খুব সহজে এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন ভ্যাসলিন দিয়ে কি মেচেদা ভালো হয়? না বন্ধুরা, ভ্যাসলিন দিয়ে তো মেচেদা ভালো হয় না, কিন্তু ভ্যাসলিনের একটা ক্রিম তৈরি করব, যেটা ইউজ করলে পরে মেচেদার দাগ পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। তাই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন। প্রথমেই এই ক্রিমটি তৈরি করার জন্য আমাদের ভ্যাসলিন দরকার। তাই এখানে হাফ চামচ পরিমাণের আমি ভ্যাসলিন নিয়ে নিচ্ছি। ভ্যাসলিনের সাথে আরও কয়েকটি জিনিস মেশাতে হবে, যা কিনা মেচেদার দাগ পুরোপুরিভাবে রিমুভ করার জন্য খুবই উপকারী। তো এখানে ভ্যাসলিন নেওয়ার পরে এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই ভালো, ত্বকের জন্য ত্বককে মোলায়েম করে তোলে, ত্বকের মধ্যে গ্লো বাড়াতে সাহায্য করে, তারই সাথে সাথে ত্বকের দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে, ত্বককে টান টান করে তোলে। তাই এখানে হাফ চামচ ভ্যাসলিনের সাথে হাফ চামচ পরিমাণের নারকেল তেল নিয়ে এবার ভ্যাসলিনের সাথে প্রথমেই কিন্তু নারকেল তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নারকেল তেল আর ভ্যাসলিনটা ভালোভাবে মিশে যায়। খুব সহজেই মিশে যাবে, কোনো অসুবিধা হয় না। চটজলদি চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিলেই মিশে যাবে। আর যখন দেখবেন নারকেল তেল আর ভ্যাসলিনটা ভালোভাবে মিশে গেছে, তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। হাফ চামচ পরিমাণের এখানে অ্যালোভেরা জেল আমি নিয়ে নিয়েছি। এখানে টিউব অ্যালোভেরা জেলেরই ইউজ করতে হবে। ফ্রেশ গাছের যে অ্যালোভেরা, প্লান্ট অ্যালোভেরা জেলের ইউজ করলে এই ক্রিমটি বেশি দিন থাকবে না, খুব অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। আর এই ক্রিমটি আমরা তৈরি করছি যাতে অনেক দিন পর্যন্ত স্টোর করে আমরা মাখতে পারি, কোনো রকম খারাপ যাতে না হয়, তার জন্য এখানে অ্যালোভেরা জেলটা আপনারা টিউব অ্যালোভেরা জেলেরই ইউজ করবেন। অ্যালোভেরা জেলও আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপকরণ। ত্বকের গ্লো বাড়াতে, ত্বকে ফর্সা করতে, ত্বকের মধ্যে দাগছোপ রিমুভ করতে সাহায্যকারী, মেচেদার দাগ রিমুভ করতে সাহায্যকারী। ঠিক আছে, অ্যালোভেরা জেল মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু 2 থেকে 3 ফোঁটা, তার বেশি নয়। গ্লিসারিন নেওয়ার পরে, গ্লিসারিনটাকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিতে হবে রোজ ওয়াটার, গোলাপ জল। তো বন্ধুরা, এই রোজ ওয়াটারও আমাদের দাগ ছোপ রিমুভ করতে, মেচেদার দাগ রিমুভ করতে, স্কিন টোনকে ফেয়ার করতে খুবই সাহায্যকারী। তাই এখানে হাফ চামচ মতো রোজ ওয়াটার আমরা ইউজ করব। প্রত্যেকটি জিনিসই হাফ চামচ করে নিচ্ছি, শুধুমাত্র গ্লিসারিনটা 2 থেকে 3 ফোঁটা নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, সবগুলো জিনিস আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায়। যে দেখবেন সবগুলো জিনিস যখন ভালোভাবে মিশে গেছে, এবার বন্ধুরা আমরা নেক্সট যে জিনিসটা নেব, এর ফলে এই রেমেডিটি, এই ক্রিমটি 10 গুণা পাওয়ারফুল হয়ে যাবে। সেটা হচ্ছে লেবুর রস। হ্যাঁ বন্ধুরা, লেবুর মধ্যে রয়েছে ভরপুর পরিমাণের ভিটামিন সি, যা কিনা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে মেচেদার দাগ আর মুখের মধ্যে যে কালো বা ব্রাউন কালারের যে ছোট ছোট তিলগুলো থাকে, সেগুলোকে খুব সহজেই রিমুভ করে তোলে। কিন্তু এখানে লেবুর রস মোটামুটি 10 থেকে 12 ফোঁটাই ইউজ করব, তার বেশি নয়। আর লেবুর রস অ্যাড করার পরে ভালো করে আবারও আমাদের ফেটিয়ে ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে। এর পরের যে ইনগ্রিডিয়েন্টটা নেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। একটা ভিটামিন ই ক্যাপসুল নেব। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে খুব উজ্জ্বল করে ত্বকে দাগ ছোপকে রিমুভ করতে সাহায্যকারী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিজারভেটিভের কাজ করে থাকবে। যেহেতু এই ক্রিমটাকে আমরা 1 থেকে 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। 1 থেকে শুধু 2 মাস নয়, আপনারা চাইলে 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেই হবে। তাই এখানে প্রিজারভেটিভের কাজ করে থাকবে এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা রয়েছে সেটা। আর এমনিতেও বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমরা প্রত্যেকেই জানি। তো একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে ফেটিয়ে আমাদের ক্রিমটি তৈরি করে নিতে হবে। এইভাবে ফেটাতে আপনারা দেখবেন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে যাবে, ক্রিমের মতো হয়ে যাবে। বাজার থেকে বন্ধুরা আমরা ভিটামিন সি সিরাম বা ভিটামিন সি ক্রিম কিনে থাকি অনেক দাম দিয়ে। তো বন্ধুরা, বাজার থেকে যে ক্রিমগুলো আমরা কিনে থাকি তার থেকেও বেশি পাওয়ারফুল এই ক্রিমটি। আর বাড়িতেই তৈরি করুন, অল্প খরচের মধ্যেই তৈরি হয়ে যায়, চটজলদি তৈরি হয়ে যায়। একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত ইউজ করা যাবে, বারবার প্রত্যেক দিন তৈরি করারও কোনো ঝামেলা নেই। এই শীতকালে ইউজ করুন।
করুন, গ্রীষ্মকালে সবসময় ইউজ করা যাবে। খুব সুন্দর একটা সিরাম বা ক্রিম যেটাই আপনারা বলুন না কেন, খুব ভালো দুর্দান্ত কাজ করে থাকে। কিভাবে ইউজ করতে হবে, কখন কখন ইউজ করতে হবে, আর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। সব কিছু জানার দরকার। দেখুন আমি হাতে অল্প একটু লাগিয়ে দেখালাম, কত সুন্দর স্কিনটা চকচকে একদম গ্লোয়িং হয়ে গেল। তো বন্ধুরা, এই ক্রিমটি যখন লাগাবেন তার আগে অবশ্যই মুখটাকে পরিষ্কার করতে হবে, যাতে মুখের মধ্যে কোনো রকম ধুলো মাটি লেগে না থাকে। মানে মুখটাকে ভালো করে ডিপ ক্লিনিং করে নেব। আর মুখের ডিপ ক্লিনিং করার জন্য এখানে আপনাদের একটা আমি ট্রিক বলে দেবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিন বা কাঁচা দুধও নিয়ে নিতে পারেন। তবে ভ্যাসলিনটা চটজলদি মানে সবার কাছেই থাকে, তাই ভ্যাসলিনটাকে কী করবেন, প্রথমে মুখের মধ্যে লাগিয়ে দিতে হবে, যেভাবে আমরা ক্রিম লাগাই সেভাবে। বন্ধুরা, ভ্যাসলিন খুব সুন্দর একটা ক্লিনার, 99% লোক হয়তো জানে না। কারণ ভ্যাসলিন দিয়ে দেখবেন আমরা যখন মেকআপ করি, কাজল লিপস্টিক তোলার জন্য আমরা ভ্যাসলিনকে অ্যাজ এ ক্লিনার ইউজ করে থাকি, আর খুব সুন্দর মেকআপ রিমুভও হয়ে যায়, ফাউন্ডেশনও কিন্তু রিমুভ হয়ে যায়। তাই ভ্যাসলিন খুব সুন্দর একটা ক্লিনার, তাই ভ্যাসলিনের সাহায্যে আমরা মুখটাকে ডিপ ক্লিনিং করতে পারবো, আর করাও দরকার। আর এই সিরামটা বা এই ক্রিমটি লাগানোর আগে অবশ্যই মুখটাকে হয় কাঁচা দুধ দিয়ে বা ভ্যাসলিন দিয়ে ভালো করে ডিপ ক্লিনিং করে নেবেন। ঠিক আছে, ভ্যাসলিনটা লাগানোর পরে তুলোটা একটু ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে ভিজে তুলো দিয়ে মুছে নিলেই আপনারা দেখবেন আপনাদের মুখের খুব সুন্দর ডিপ ক্লিনিং হয়ে যাবে। পোর্সের মধ্যে জমে থাকা যত নোংরা ধুলো মাটি খুবই সহজেই পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল মুখের মধ্যে, যেটা পরিষ্কার হয়েছে। মুখ একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদের এই ক্রিমটি লাগাতে হবে। এই ক্রিমটি কিভাবে লাগাবো দেখুন, প্রথমে ক্রিমটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের হালকা করে মাসাজ করতে হবে। তার আগে না ক্রিমটাকে ভালো করে মেখে নেবো, যেভাবে আমরা ক্রিম মাখি মুখের মধ্যে, তো সেভাবে প্রথম মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর হালকা একটু মাসাজ করতে হবে। মাসাজটা কিন্তু দরকার। আর প্রত্যেক দিন এই ক্রিমটি আপনারা অ্যাপ্লাই করবেন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে, কারণ রাত্রিবেলায় আমাদের স্কিন রিপেয়ার মোডে থাকে, আর দিনের আলোতে এই ক্রিমটি মাখা যাবে না, বা গ্যাসের আঁচে মানে কোনো রকম তাপ যাতে না লাগে এই ক্রিমটি লাগানোর পরে। আর এই যে মাসাজগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ, একদম খুব সহজ স্টেপ। হালকা হাতে এই মাসাজগুলো অবশ্যই ক্রিমটি লাগিয়ে করবেন। এতে ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে মুখের মধ্যে খুব ভালো গ্লো আসে। আর মেচেতার যে উপরি স্কিনটা, সেটা না প্রত্যেক দিন মাসাজ করার ফলে না ধীরে ধীরে উঠতে থাকে, রিমুভ হতে থাকবে। ঠিক আছে, তো এই ক্রিমটি লাগানোর পরে অবশ্যই মাসাজ করবেন। রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন আরাম করে। তারপরে সকালবেলায় আপনারা মুখটাকে ধুয়ে ফেলবেন। চাইলে আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে পারেন, বা হালকা গরম জল দিয়েও মুখটা ধুতে পারেন। দুর্দান্ত 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।